এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, কী চলছে আপনাদের সম্পর্কের মধ্যে? কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ে আমি দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে কী চলছে, সম্পর্কের মধ্যে কি আছে, প্রোজ কনস, কীভাবে চলতে হবে, বা যদি কোনো অ্যাডভাইস থাকে সমস্ত কিছু। প্রথমে ট্যারো থেকে দেখব, তারপরে ওরাকল দেখব, সবশেষে আমি লাভ ওরাকল থেকে দেখব আপনার পার্টনারের কিছু মেসেজ। এখানে কিন্তু মেসেজ আছে, আপনার পার্টনার আপনাকে যেটা বলতে চায়, বলতে পারছে না, এই ধরনের কিছু মেসেজ আমি দেখে নেব। ঠিক আছে, রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং আপনার এনার্জি তার সঙ্গে কিছুটা ক্লিন করব। এই কাজটা করার সময় আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ চোখটা একটু বন্ধ করবেন, চোখ বন্ধ করে জাস্ট কার্ডের সাউন্ডটা শুনতে থাকুন, এই বোলের সাউন্ডটা শুনতে থাকুন। এই সাউন্ডটা আপনার মাইন্ডকে ফ্রি করবে, আপনার সোল অনেকটা রিল্যাক্সড হবে এবং এনার্জি ক্লিন হবে, কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট করবে। ঠিক আছে, চলুন সবাই একটু চোখটা প্লিজ বন্ধ করবেন, বন্ধ করে সাউন্ডটার দিকে কনসেন্ট্রেট করবেন। চোখ খুলবেন প্লিজ। এই 5 to 10 সেকেন্ডসের যে একটা ছোট্ট ছিল, এটা আমি সবাইকে স্কিপ করতে বারণ করি। যদি আপনি অলরেডি স্কিপ করে এখানে এসে থাকেন, প্লিজ গিয়ে আরেকবার শুনবেন। এটা কিন্তু প্রয়োজন আছে ভীষণ পরিমাণে, ঠিক আছে? কারণ এনার্জি কানেক্ট করার জন্য এই জিনিসটা ভীষণ প্রয়োজন। মানুন না মানুন যেটাই করুন না কেন, এনার্জি কানেক্ট ভীষণ প্রয়োজন কার্ডের সঙ্গে। তাহলে কী হবে, আপনার যে কারেন্ট সিচুয়েশান আছে আমি সেটা বুঝতে পারবো, পার্টনারের যে কারেন্ট সিচুয়েশান আছে সেটাও আমি বুঝতে পারবো। এনার্জি কানেক্ট এই জন্যই করতে হয়। কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে যদি আমি কানেক্ট করতে পারি, আপনি আপনার কারেন্ট সিচুয়েশানটা বুঝতে পারবো। যারা আমার ভিডিও দেখেন অলরেডি তারা তো জানেনই এটা। নতুন যে কেউ এসে থাকবেন তাকেও বলবো আমি, প্লিজ সাউন্ডটা শুনবেন, শুনে কিন্তু দেখবেন। ওকে, চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জি, আপনার এনার্জি কী চলছে এই সম্পর্কের মধ্যে। বেসিক্যালি সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে। শুরুই হলো টাওয়ার কার্ড দিয়ে, 2 of swords। ওকে, টাওয়ার, 2 of swords, টেম্পারেন্স, টাওয়ার, 2 of swords, টেম্পারেন্স, 3 of pentacles। অনেকগুলো কার্ড পড়েছে বলে নিলাম না, অনেকগুলো কার্ড তো একসঙ্গে আমি নেবো না। আচ্ছা, আমি আরও কিছু কার্ড নেব, তাই জন্য আমি একটুখানি আগে সরিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, কিং অফ পেন্টাকলস আর একটা কার্ড আমি নেব, কিং অফ পেন্টাকলসের আর একটা কার্ড আমি নেব, 6 অফ পেন্টাকলস। বটম অফ দ্য ডেক আমার কাছে ম্যাজিশিয়ান। ওকে, বটম অফ দ্য ডেক আমার কাছে ম্যাজিশিয়ান। তারপরে কি আছে, 5 অফ পেন্টাকলস, এস অফ সোর্ডস। ওকে, নো ইস্যু। আচ্ছা, সবার প্রথমে আমি আসব নাম্বার নিয়ে, 3, 6, 5, 2। 3, 6, 5, 2 এই কটা আমি খুব ইম্পর্টেন্ট নাম্বার পাচ্ছি আপনাদের জন্য। আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে, অথবা এই দিনে কোনো কিছু ঘটেছে আপনাদের লাইফে, এরকম কোনো কিছু হতে পারে, এরকম জিনিস। ঠিক আছে, এবারে আসি আমি সাইন নিয়ে। সবার আগে আমার কাছে কী কী আছে, পেন্টাকলস আছে আমার কাছে, সোর্ডস আছে আমার কাছে, ঠিক আছে, আর বাকি দুটো মেজর আরকানা আছে। তার মানে আমি প্রথমে পাচ্ছি আর্থ সাইন, অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বিষ, কন্যা, মকর, এবং তার সঙ্গে মিথুন, তুলা, কুম্ভ, মানে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। তার সঙ্গে সঙ্গে আমার কাছে যেহেতু এখানে টেম্পারেন্স আছে আর এখানে আমার কাছে টাওয়ার আছে, তার মানে আমি এখানে স্করপিও, পাইসিস আর ধনু, স্যাজিটেরিয়াস। ঠিক আছে না, স্করপিও মানে হচ্ছে বৃশ্চিক, স্পাইসিস মানে হচ্ছে মীন। এই রাশিগুলোর খুব স্ট্রং ইম্প্যাক্ট আছে। তার মানে অন্য রাশিগুলো কিন্তু কি নেই? অবশ্যই। আমি প্রথমেই বলেছি যে সবার জন্য, যেহেতু জেনারেল রিডিং করছে সেহেতু সবার জন্য রিডিং, সমস্ত রাশির মানুষরা দেখতে পারে এটা। বাট এই রাশিগুলোর খুব স্ট্রং এফেক্ট আছে, আপনার বা আপনার পার্টনারের এই রাশিগুলো আছে। ঠিক আছে না, এইখান থেকে আমি খুব স্ট্রং কিছু মেসেজ পাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত
আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার মনে করছে যে আপনি যেন আপনার পার্টনারকে কোনোভাবে ইগনোর করছেন। একটা ইগনোরেন্সের এনার্জি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো নেই। আপনি হয়তো কল করা বন্ধ করে দিয়েছেন, মেসেজ করা বন্ধ করে দিয়েছেন। আপনার পার্টনার মনে করছে যে এই রিলেশনশিপটা হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। আপনার পার্টনার আপনার এই যে ইগনোরেন্স, আপনি এই যে ইগনোর করছেন, এই ইগনোরেন্সের কারণটা কিন্তু খুব জানতে চাইছে। আপনার পার্টনার এটাও ভাবছে তার সঙ্গে যে আপনি হয়তো এই মুহূর্তে আপনার লাইফটা অন্য কারোর সঙ্গে শুরু করছেন, অন্য কোনো সম্পর্ক নিয়ে গেছেন, অন্য কারোর সঙ্গে আপনার নতুন সম্পর্ক হয়েছে। একটা স্টাক নয়, মানে কি বলবো, স্টক করার এনার্জি পাচ্ছি। মানে বলে না যে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, সোশ্যাল মিডিয়াতে কি করছেন, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি কিন্তু আমি। তার মানে এখানে এটাও পসিবল আছে যে আপনার পার্টনার হয়তো কোনো দেখুন, আমার কাছে ম্যাজিশিয়ানের কার্ড আছে না, তার সঙ্গে আমার কাছে 5 অফ পেন্টাকলসেরও কার্ড এসছে আমার বটনে পরপর। সো এরকম এনার্জি হতে পারে যে আপনার পার্টনার হয়তো অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছে, ফেক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে স্টক করছে। এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি এখানে পাচ্ছি। একটুখানি খেয়াল করবেন কার সঙ্গে কথা বলছেন, কী কথা বলছেন, কতটা বলছেন, ঠিক আছে? এই ধরনের একটু জিনিস করেন। আপনার পার্টনার এই মুহূর্তে যেটা মনে করছে সেটা হচ্ছে আপনি হয়তো তার কাছ থেকে কিছু হাইড করার চেষ্টা করছেন। কিছু জিনিস আছে আপনার লাইফে, এমন কিছু ঘটছে যেটা আপনি আপনার পার্টনারকে কোনোভাবেই বলতে চাইছেন না। ওকে, আপনার পার্টনার তার সঙ্গে এটাও মনে করছে আপনি হয়তো মুভ অন করতে চাইছেন, এই সম্পর্কে আপনি হয়তো থাকতেই চাইছেন না। ওকে, তাদের আপনার যে পার্টনার ছিল মানে এখনও যে আছে, আপনার যে যার কথা ভেবে আপনি এই ভিডিওটা দেখতে বসেছেন, সেই পার্টনার কিন্তু তার মধ্যে একটা ইগো ছিল যে আপনি হয়তো তাকে তার মতো মানুষ আর পাবেন না, আপনি যেখানেই যান না কেন তার কাছেই ফিরে আসতে হবে। এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার পার্টনারের মধ্যে ছিল। এখন আপনি এই যে চেজিং বন্ধ করে দিয়েছেন না, এই চেজিং বন্ধ করে দেওয়ার ফলে আপনার পার্টনার ইমোশনালি এই জিনিসটা ফিল করতে পারছে। এই আপনাদের সম্পর্কের মধ্যে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড ম্যানিপুলেটিভ ছিল, ঠিক আছে না? আপনি তার যে নেচার, তার যে ট্রু নেচার, সেটা যেন আপনি কোনোদিনই বুঝতে পারেননি। এই আজকের যেদিন এই ভিডিওটা আপনি দেখবেন, টাইমলেস রিডিং তো, কিন্তু যেদিন এই ভিডিওটা আপনি দেখবেন সেদিন দেখবেন একটুখানি যদি পার্টনারের সঙ্গে কোনোভাবে কথা হয় বা বুঝতে পারেন, আপনার পার্টনারের মুড কিন্তু সেই দিন একটু অফ থাকবে। আপনার কথা যেন সেই দিন আরও অনেক বেশি করে সে ভাবতে শুরু করে দেবে, এরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি আপনার পার্টনারের সম্পর্কে। আপনার পার্টনার যেন আপনার সম্পর্কে নেগেটিভ ভাবছে, মানে আপনি যে এই সম্পর্কের মধ্যে থাকতে পারেন, এই এনার্জিতে যে আপনি থাকবেন, এই জিনিসটাও কিন্তু কোনোভাবেই যেন মেনেই নিতে পারছে না, একদমই ভাবছে না। আপনার পার্টনারের একটা ওয়েটিং এনার্জি পাচ্ছি আমি এখানে, যে আপনার সম্পর্কে কনস্ট্যান্ট ভেবে যাচ্ছে, কিন্তু কনফিউজড, ওয়েটিং তার সঙ্গে কনফিউজড একটা এনার্জি আছে। আপনার পার্টনার মনে করছে আপনি কিছু হয়তো হাইড করার চেষ্টা করছেন, কিছু না কিছু তার কাছ থেকে লুকানোর আপনি চেষ্টা করছেন। ওকে, ঠিক আছে, এটা কিন্তু আপনার পার্টনার এখন মনে করছে। মানে আপনার পার্সনের এই, কিন্তু একটা কথা আমি বলি, আপনাদের এই যে সম্পর্কটা না, এই সম্পর্কটা কিন্তু সোল কানেকশান। আপনি হয়তো ভেবেছেন যে এই সম্পর্কটা কার্মিক কানেকশান, এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, আপনি হয়তো ভেবেছেন, কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা সোল কানেকশান আছে আমি দেখতে পাচ্ছি। সম্পর্কটা কিন্তু ভালো, খুব একটা খারাপ সম্পর্ক ছিল না, কিন্তু সার্কামস্টান্সেসে আর প্রবাবলি আপনার পার্টনারের ফ্যামিলি ইন্টারফেয়ারেন্সে, ঠিক আছে, ফ্যামিলির ইন্টারফেয়ারে এই সম্পর্কটা অনেকটা খারাপ হয়ে গেছে। আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু আপনাকে নিয়ে খুব অবসেসড, কিন্তু ফ্যামিলি থেকে কিছু একটা তো প্রবলেম দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে কিসের সমস্যা আছে? এজ গ্যাপ, আলাদা কাস্ট, এই ধরনের কিছু একটা সমস্যার কারণে, বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের প্রচণ্ড গ্যাপ আছে দুজনের মধ্যে। তো কিছু একটা সমস্যার কারণে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে আপনার ফ্যামিলির, আপনার পার্টনারের ফ্যামিলির আপনাকে নিয়ে কিছু একটা নিয়ে কিন্তু প্রবলেম হয়েছে। ওকে, কিন্তু এর সঙ্গে আমি আরও একটা প্রবলেম দেখতে পাচ্ছি এখানে, যে আপনার এই যে ইগনোরেন্স, যেটা আপনার পার্টনার এখন মনে করছে যে আপনার ইগনোরেন্স চলছে, এই ইগনোরেন্সের কারণে হয়তো আপনার পার্টনার আসবে এবং আপনার সঙ্গে একটা ঝামেলার এনার্জি পাচ্ছি আমি এখানে।
যে আপনার পার্টনার ফিরে এলো আপনার কাছে, আপনার পার্টনার আপনার কাছে কোনোভাবে এলো, এসে একটা প্রবলেম ক্রিয়েট করলো। এই যে রিলেশনশিপটা না, এই রিলেশনশিপটা কিন্তু আমি আপনাকে খুশি দেখছি না। আচ্ছা, আমার কাছে টপ অফ দ্য কার্ড কী আছে? সান। এই সম্পর্কটা না, আমি আপনাকে যেন খুশি দেখতে পাচ্ছি না। আপনার মনের মধ্যে কোথাও যেন একটা ডাউট ফিল হচ্ছে, আপনি যেন কোথাও মনে হচ্ছে হারিয়ে গেছেন। মানে 10% হয়তো হ্যাপি ছিলেন, 90% প্রবলেম নিয়ে এই রিলেশনশিপ আপনার কেটেছে একদম শুরু থেকেই, বুঝেছেন? এই রিলেশনশিপে আপনাকে আমি কোথাও হ্যাপি দেখতে পাচ্ছি না। আমি আরও কিছু এনার্জি নেব ওরাকেল কার্ডের থ্রুতে, যে এক্স্যাক্ট কী চলছে, কেন এই সম্পর্কটার মধ্যে এত প্রবলেম ক্রিয়েট হয়ে যাবার কারণ কী, এত প্রবলেম ক্রিয়েট হওয়ার কারণ কী, এই সম্পর্কটায় কী চলছে, আপনার পার্টনার কারেন্টলি কী ভাবছে। অ্যাটাচমেন্ট, হস্টিলিটিস। বললাম না আপনার পার্টনার খুব একটা রেস্টলেসনেস আছে আপনার পার্টনারের মধ্যে। বললাম না প্রথমে আপনাকে কথাটা, যে কনস্ট্যান্ট ভেবে যাচ্ছে যে কি হচ্ছে কি না হচ্ছে, কি কেন চলছে এই জিনিসটা। সেকেন্ড চাকরা, ব্রোকেন হার্ট। দেখেছেন ব্রোকেন হার্টের এনার্জি কেমন পেলাম আমি এই জায়গাটা থেকে। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। আপনাকে কিন্তু একটু হিল করতে হবে, বুঝেছেন? একটু হিলিংয়ের, মানে আপনি নিজে এই জায়গাটার মধ্যে এত বেশি হয়ে গেছেন যে আপনি হিল হচ্ছেনই না, মানে আপনার কোনোভাবেই হিলিং হয়নি বডিতে। এবার যেহেতু আপনার বডি হিল পায়নি, মানে বডি হিল হয়নি, সেই কারণে কিন্তু আপনি খুব একটা ভেতর থেকেও ভালো নেই। বটম অফ দ্য দিক দ্য টেম্পল পাথ। ওকে, কিছু কিছু অ্যাডভাইস তো আমি এখানে অবশ্যই আপনার জন্য পাচ্ছি, যেগুলো থেকে আমি এক এক করে আসছি। দেখুন, ব্রোকেন হার্ট আছে আমার কাছে সবার প্রথম। তার মানে এই সম্পর্কটা, ওই যে প্রথমে বললাম না, আপনি হয়তো 10% হ্যাপি আছেন, 90% কিন্তু আপনি দুঃখী এই সম্পর্কটা থেকে, এটাই দেখাচ্ছে। সেকেন্ড চাকরাকে আপনাকে কোনো না কোনোভাবে একটুখানি এনার্জাইজ করতে হবে, বা তার হিলিংয়ের প্রয়োজন আছে। আপনার সেকেন্ড চাকরা যেটা আছে, সেকেন্ড চাকরা কিন্তু খুব একটা ভালো নেই এখানে। ওকে, সেকেন্ড চাকরা খুব একটা ভালো নেই, একদমই নয়। আপনার স্যাক্রাল চাকরা, ঠিক আছে না? সেকেন্ড চাকরা অর্থাৎ স্যাক্রাল চাকরা। স্যাক্রাল চাকরা কোথায় থাকে? নাভি থেকে এক্স্যাক্ট 3 আঙুল নিচে হচ্ছে আমাদের সেকেন্ড চাকরা অবস্থিত। এই সেকেন্ড চাকরা যখন আমাদের ইমব্যালেন্স থাকে, তখন কিন্তু লাইফের মধ্যে স্টেবিলিটির অভাব থাকবে। আপনার দেখবেন কিছু কিছু হরমোনাল প্রবলেমও হতে পারে, ঠিক আছে? স্টেবিলিটির অভাব আছে লাইফে, কোন ডিসিশন মেকিং ক্ষমতা কমে আসবে ধীরে ধীরে। আমরা খুব, মানে কি বলবো, একটা হয় না খুব ফ্লোতে কাজ করা, সেই সমস্ত জিনিসগুলোর কিছু কিছু প্রবলেম আপনার মধ্যে দেখা দিয়েছে। তো সেকেন্ড চাকরা হিল করা কিন্তু আপনার জন্য খুব প্রয়োজন আছে। সেকেন্ড চাকরা হিল করলে দেখবেন লাইফে অনেক প্রবলেম অটোমেটিক্যালি কমে গেছে, মানে অটোমেটিক্যালি সলভ হয়ে এসেছে আপনার জন্য, ঠিক আছে? অ্যাটাচমেন্টের একটা জায়গা আছে। আপনি এই সম্পর্কটার মধ্যে এতটা যেন অ্যাটাচ হয়ে গেছেন যে এই সম্পর্কটার মধ্যে কী দোষ আছে, কী ত্রুটি আছে, সেটা আপনি প্রথম দেখতেই পাননি। দেখতে না পেয়ে সব কিছুর সঙ্গে, মানে অ্যাডজাস্টমেন্ট একটা আলাদা জিনিস, আর সব কিছু ঠিক আছে, যা হচ্ছে দেখে নেবো, আমি সব করে নিতে পারবো, এই ধরনের এনার্জির কারণে কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে আজকে একদম তলানিতে এসে ঠেকেছে। আলটিমেট সম্পর্কটার মধ্যে আপনি কোনোদিন খুশি থাকতেই পারেননি। আর এইটা হচ্ছে আপনার পার্টনারের এনার্জি, বুঝেছেন? আপনার পার্টনার কনস্ট্যান্ট আপনাকে সন্দেহ করে যাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না, ভাবছে, আপনি ইগনোর করছেন। ওই যে বললাম না, একটা অন্য অ্যাকাউন্ট থেকে আপনার দিকে খেয়ালও করতে পারে, অন্য অ্যাকাউন্ট থেকে আপনার দিকে দেখতেও পারে, বা এও করতে পারে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, এই ধরনের কনস্ট্যান্ট একটা এনার্জি ভালো নেই। মোট কথা, আপনি যেমন নিজে এই সব, আপনি কিন্তু এখন এই মুহূর্তে আছেন কি, ধুর যা হয়েছে বাদ দে, আমার আর ভালো লাগছে না, আপনিও এই ধরনের এনার্জিতে এসে গেছেন। এমনটা নয় যে আপনি এই সম্পর্কটার প্রতি এখন একদম, না আমি এই সম্পর্কটায় না থাকলে আমি আর হয়তো আর বাঁচতে পারবো না, আপনি হয়তো পারবো না, এই ধরনের এনার্জিতে আপনি কিন্তু নেই এখন, ঠিক আছে? আপনি নিজেকে কিছুটা বুঝতে পেরেছেন, আপনি বুঝতে পেরেছেন আলটিমেট আপনার কী চাই, আলটিমেট আপনি কীভাবে কী করতে পারছেন, এই জিনিসগুলো চাইছেন। কিন্তু সেখানে একটা যেটা লাভ হয়েছে, আপনার পার্টনার বুঝতে পেরেছে এক্স্যাক্টলি তার ভুলটা কোথায়, সে কী ভুল করেছে, কি তার আরও করা উচিত ছিল, কতটা এফর্ট তার দেওয়া উচিত ছিল, কি এফর্ট সে দেয়নি, কি করা উচিত ছিল, কেন সে আপনাকে ভুল বুঝেছে, এই তার ভুলগুলো, তার এন্ডের ভুলগুলো কিন্তু সে ধীরে ধীরে বুঝতে পেরেছে। এইখান থেকে এই কার্ড তো আমাকে এইটারই কনফার্মেশন দিচ্ছে। এইবারে আপনার জন্য দেখুন, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। নিজের হিল একটু ভীষণ প্রয়োজন, নিজেকে হিলিং করানো ভীষণ প্রয়োজন। এই যে আমি প্রথমেই যে সিঙ্গিং বুলেট সাউন্ডগুলো করলাম, এই সাউন্ডটা করে আমি বললাম না যে হিল হয়, নিজের হিলিংয়ের প্রয়োজন কেন আছে? প্রতিদিন আমরা অন্য জায়গায় যাই, কিছু কিছু মানুষ থাকে যাদের টাচ আমাদের বডিকে উইক করে দেয়। সো সেই জন্য আমাদের কিন্তু হিলিং এনার্জির ভীষণ প্রয়োজন আছে। পার্সোনাল হ্যাপিনেস, নিজের হ্যাপিনেসের দরজা আপনার কাছে আছে,
দরজা খোলাও হয়তো আছে, আপনি সেই দরজা দিয়ে শুধু যাচ্ছেন না, এই জিনিসটা আপনাকে একটুখানি বুঝতে হবে। দেখুন আপনার কাছে টেম্পল পাথ এসেছে, তো আমি বলবো এখান থেকে কিন্তু আপনার জন্য অ্যাডভাইস আসছে যে একটু মন্দিরে যান, বা মন্দির আমি এই কারণে বললাম যে যারা যে ধর্মে বিশ্বাসী যারা আছেন, যদি কেউ মানে হিন্দু থেকে থাকেন তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকেন তাহলে চার্চে যাবেন, যেরকম যার ধর্মীয় স্থান যেটা আছে সে সেখানে যান, একটু গিয়ে কিন্তু একটু অলমাইটি যাকে আমরা ভাবি তার একটু প্রার্থনা করুন, তার কাছে স্যারেন্ডার করে দিন যে আমি আমার দেখব না, তুমিই দেখবে আমার ভালোও তোমার, আমার খারাপও তোমার, যা কিছু আছে সব তোমার দায়িত্বে, আমার দায়িত্বে নেই, অলমাইটির ওপর ছেড়ে দিন। এইখান থেকে কিন্তু আমি এই কার্ডই আসি, সেখান থেকে দেখবেন আপনি কোনো না কোনো অ্যাডভাইস নিশ্চয়ই পাবেন। সেখানে বসে থাকুন, একটু চুপ করে চোখ বন্ধ করে বসে থাকুন অলমাইটির কাছে, চোখ বন্ধ করে ভাবুন আমাকে কি করতে হবে তুমি বলে দাও, দেখবেন কোনো না কোনো চিন্তা আপনার মধ্যে নিশ্চয়ই আসবে। ঠিক আছে, সেই চিন্তা, সেই পজিটিভনেস, তার বার্তা নিয়ে আপনাকে কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে। আপনি অলমাইটির কাছে কিছুক্ষণ বসুন, কিছুক্ষণ বসে জাস্ট ছেড়ে দিন যে এই হয়েছে, এবার তুমি বলে দাও আমি কি করব, তুমিই বলবে, আমার কোনো দায়িত্ব নেই, দেখবেন ঠিক আপনার কাছে সলিউশন আসবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপাতত আপনার জন্য অ্যাডভাইস আছে এখানে। এবারে দেখি আপনার পার্টনার এই যে রেস্টলেস এনার্জির মধ্যে আছে, এই যে এত চিন্তা ভাবনার মধ্যে আছে, তো আলটিমেট কি বলতে চাইছে আপনাকে, কি তার বক্তব্য একটু দেখে নিই, আপনাকে কি বলতে চাইছে। দেখুন সে যতই যাই করুক, এখন তো সে বুঝতে পারছে যে আপনি, আপনার ইগনোরেন্সও বুঝতে পারছে, এই সম্পর্কের মধ্যে যে আলটিমেট আপনি খারাপ ছিলেন সেটাও সে বুঝতে পারছে। ওকে, আই কানেক্ট উইথ ইউ অ্যাট নাইট। আচ্ছা, এই ভিডিওটা আপনি যেদিন দেখবেন সেদিন কোনো না কোনোভাবে দেখবেন রাতের বেলা আপনার পার্টনারের কোনো মেসেজ, কোনো কল, অথবা সে ফিজিক্যালিও এসে আপনার সঙ্গে কিন্তু দেখা করতে পারে। যদি আপনি রাতে দেখেন এই ভিডিওটা, যখন পার্টনারের আসা পসিবল নয়, তাহলে কিন্তু নেক্সট নাইটের কথা এখানে বলা হয়েছে। ওকে, আই ওয়ান্ট মোর বাট আই এম স্কেয়ার্ড। আপনার পার্টনার কিন্তু এবার ভয় পেতে অলরেডি শুরু করে দিয়েছে যে কী চলছে আদেও, আমি কি সত্যিই হারিয়ে ফেলবো, মানে তার মধ্যে এখন একটা আপনাকে হারানোর ভয় চলেছে, বুঝেছেন। ইউ ফিল মি আপ উইথ হ্যাপিনেস। আপনার পার্টনার এখন, ওই যে প্রথমটা বললাম না, আপনার পার্টনারের মধ্যে একটা ইগো ছিল যে আপনি হয়তো ওকে হারিয়ে অন্য আর কারোর কাছে যেতে পারবেন না, বা ওর মতো আপনি হয়তো আর কাউকে পাবেন না, কিন্তু এখন সে বুঝতে পারছে। ক্যান ইউ ফরগিভ মি? আপনার পার্টনার বলছে, আপনার পার্টনার আপনার কাছ থেকে কিন্তু ক্ষমা চাওয়ার এনার্জিতে আছে যে চলো আমি যেটা করেছি ভুল করে ফেলেছি, আমার দ্বারা অনেক ভুল হয়েছে, তুমি কি আমাকে ক্ষমা করতে সত্যিই পারবে, এই ধরনের এনার্জি, মানে রেস্টলেসনেস, তার সঙ্গে আই স্টিল থিঙ্ক অ্যাবাউট ইউ। ওকে, বুঝতেই পারছেন তাহলে এই কার্ডগুলোও কিন্তু কনফার্মেশন যে হ্যাঁ, আজকে রিডিংয়ে আপনি যতটুকু দেখলেন এই কার্ডের সঙ্গে একদম হুবাহু মিলে যাচ্ছে। ওকে, এখনও আপনার পার্টনার আপনার কথা ভাবছে, আপনার থেকে ক্ষমা চাইছে। এবার দেখুন আপনাদের সম্পর্ক কোন জায়গায় আছে, আপনি এই সম্পর্কে কতটা স্ট্রেচ করেছেন নিজেকে, এই সম্পর্কে কি আদেও আপনি ফিরে যেতে চান, এটা একান্ত আপনার নিজের ডিসিশন, এটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। এই কারণেই কিন্তু আপনার কাছে টেম্পল পাথ এসেছে যে নিজে থেকে যে সিদ্ধান্ত নিতে পারছেন না, অলমাইটির ওপর সেই সিদ্ধান্ত ছেড়ে দিন, অলমাইটিকে সময় দিন, অলমাইটির কাছে যান, তার কাছে নিজের সমস্তটা জানান, সে আপনাকে উত্তর দিয়ে দেবে যে আপনি এর পরবর্তী স্টেপ এক্স্যাক্টলি কী নিতে চাইছেন, কী নিতে চলেছেন, এই সম্পর্কে কী পেয়েছেন, পার্টনারের মধ্যে সত্যি কিছু পরিবর্তন এসেছে। হ্যাঁ, পার্টনারের মধ্যে কিছু পরিবর্তন এখন এসেছে, এই জিনিসটা আমি যেটা কনফার্ম করতে পারবো সেটা হচ্ছে আপনার পার্টনার আগে যেরকম ছিল এখন তার থেকে একটু চেঞ্জ হয়েছে, এই কনফার্মেশনটা আমি আপনাকে দিতে পারি। কিন্তু তারপরেও এত কিছু সহ্য করে আপনি কি এই সম্পর্কের মধ্যে সত্যিই যাবেন? এর পাথ এই যে, এর পথ আপনাকে আমি দেখাবো না, এর পথ আপনাকে অলমাইটি দেখাবে। ঠিক আছে, তাহলে সেখানে যান, গিয়ে প্রেয়ার করুন। ওকে, চলুন, আজকের মতো রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি কিন্তু আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।